আন্না বাবান মাফতুহ, একটা দরজা খুলে দেওয়া হলো। ওয়ালা ইউফতাহ হাযাল বাব, অথচ আসার আগে এই দরজাটা কখনো খুলে দেওয়া হয়নি। একজন ফেরেশতা আসছেন, এই ফেরেশতারা পৃথিবীর জমিনে আর কখনো আসেন নাই, পরবর্তীতে আর কখনো আসবেন না। বলতে বলতে ফেরেশতা পৃথিবীর জমিনে এসে গেল, বলছে ইয়া মুহাম্মদ আবশির বিল নূরাইন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুটো নূরের সংবাদ শোনান। এক, সূরাতুল ফাতিহা, সাবউল মাসানি ওয়া খাওয়াতিম সূরাতুল বাকারা লাম তাকরা বিহা ইল্লা মা'আতা। যদি আপনি এই আয়াতগুলি পড়ে আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে তা দিয়ে দেবেন। সূরা বাকারার শেষের দুই আয়াত এত বেশি মর্যাদাবান। আমার আবু হুরায়রা হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না। ইন্নাল বাইতাল্লাযী ইউকরা ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরু মিনহা শাইতান, তোমরা তোমাদের যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করো, ওই ঘরে শয়তান থাকতে পারে, শয়তান সেখান থেকে পালাতে থাকে। ইয়াফিরু শাইতানু মিনাল বাইতিল্লাযী ইউকরা ফীহি সূরাতুল বাকারা, ওই ঘরে শয়তান প্রবেশ করে না, থাকলেও বের হয়ে চলে যায় যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। এজন্য বাড়িতে যদি জিনের আসর দেখতে পান, তাহলে নিজে সূরাতুল বাকারা তেলাওয়াত করবেন, সূরাতুল বাকারা রেকর্ড চালাবেন, সূরাতুল বাকারা কোন অংশ মাঝে মাঝে ঘরের ভিতরে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা ওই জিনের আসর থেকে বাড়িটাকে নিরাপদ করে দেবেন। আমরা কোরআনই শেফা গ্রহণ করি না, কিন্তু কোরআন হচ্ছে আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় শেফা। সূরাতুল বাকারা কেমন উপকার করতে পারে মুসলমান শোনেন। নবী মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, কেননা কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিয়ামতের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। অনেক হাদিসে এসেছে, ইয়াকুলুল কোরআন আই রাব্বি ইন্নী মানাতুন নাওমা ফিল লাইল ফাশফিনি ফি, হে আল্লাহ, আমি পৃথিবীর জমিনে তোমার এই বান্দাকে রাতে ঘুমাতে দেই, সে রাত পেলে যে আমাকে তেলাওয়াত করেছে, ইন্নী মানাতুন নাওম, তাকে ঘুম থেকে আমি বারণ করেছি। আমার কোন মহব্বতের কারণে সে আমাকে বিছানায় চাইতে পারে নাই, রব্বুল আলামিন তোমার কাছে সুপারিশ করছে, ফাশফিনি ফি, আমার সুপারিশটা তার জন্য গ্রহণ করে। আল্লাহর নবী বলেন, হাদিসের শেষের দিকে আসছে, ফায়ুশাফিআনি লিল আব, ওই কোরআনের সুপারিশ সেদিন আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াতকারীর জন্য গ্রহণ করে নেবেন। আল্লাহর নবী বলেন, ইকরাউজ জাহাওয়াই, তোমরা কোরআনে হাকিম থেকে দুটো বড় বড় সূরা পড়ো, জাহাওয়াই উজ্জ্বল জ্যোতি পড়ে নাও। এক নম্বর সূরাতুল বাকারা, দুই নম্বর সূরা আলে ইমরান। তোমরা সূরা বাকারা পড়ো, এরপরে সূরা আলে ইমরান পড়ো, ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াওমাল কিয়ামাতি কান্নাহুমা তামামাতান, কেননা কিয়ামতের ময়দানে যখন মুসিবতের রৌদ্রতা মানুষের মাথার উপরে পড়ে যাবে, এই সূরা দুটো মেঘমালা হয়ে এসে তেলাওয়াতকারীর মাথার উপরে ছায়া দেবে। আল্লাহ বলেন, ইকরাউজ জাহাওয়াই, তোমরা সুসংবাদ এই সূরাগুলো পড়ো, মর্যাদা সম্পন্ন সূরাগুলো পড়ো। এক নম্বর সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা হচ্ছে আলে ইমরান। তোমরা যদি পড়ো, ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াওমাল কিয়ামাতি কামা কান্নাহুমা গামামাতান, কিয়ামতের ময়দানে তোমাদের মাথার উপরে এই সূরা দুটি ছায়া দেবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আও গায়া কান্নাহুমা গায়ালাতান আও ফিরকান মিন তাইরিন সাওফা তুহাজ্জানি আন আসাবিহিমা। অথবা ছোট্ট আবাবিল পাখির ঝাঁক আসবে মাথার উপরে, মনে হবে পাখির দুটো ঝাঁক, এই পাখির ঝাঁক করে তোমাদের মাথার উপরে ছায়া দেবে। অথবা তোমাদের জন্য এই সূরা দুটি আল্লাহর কাছে তার তেলাওয়াতকারীর জন্য পক্ষ নিয়ে ঝগড়া করতে থাকবে। তাহলে আল্লাহ রাসূল বলেছেন এটা হবে তোমার মাথার ছায়া, এটা হবে সুন্দর পাখির ঝাঁক যারা তোমার মাথার উপরে বিরাজমান থাকবে। দুই তিন এই সূরা দুটি এমন স্পেশাল ক্ষমতা সম্পন্ন যে এই সূরা দুটি তোমাদের জন্য আল্লাহর কাছে তোমাদের পক্ষ নিয়ে ঝগড়া করবে। অনেকে বুঝতেছেন? সূরাতুল বাকারা পড়বেন। এরপরে নবী আলাইহিস সালাম বলেন ইকরাউ সূরাতুল বাকারা, সূরা বাকারা পড়ো, ফাইন্না আখাযাহা বারাকা। কোন ব্যক্তি যদি সূরা বাকারা পড়ে তাহলে তার জন্য বরকতের কারণ, বাড়িতে বরকত নাযিল হবে, তার জীবনে বরকত হবে, তার রুজিতে বরকত হবে, তার জ্ঞানে বরকত হবে। এরপরে ওয়াতারাকাহা হাসারা, আর কোন ব্যক্তি যদি সূরা বাকারা ছেড়ে দেয় ওই ব্যক্তিটার জন্য ধ্বংস। ফাইন্না আখাযাহা বারাকা, সূরা বাকারা গ্রহণ করা হচ্ছে বরকতের কারণ, ওয়াতারাকাহা হাসারা, আর ছেড়ে দেওয়া হলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। ওয়ালা ইয়াস্তাতিউহাল বাতিল ওয়ালা তাস্তাতিহাল বাতিলা, আর কোন বাতিল সূরা বাকারার সামনে টিকতে পারে না। এটা হচ্ছে সূরা বাকারার বৈশিষ্ট্য। এজন্য বাড়িতে বারবার সূরাতুল বাকারা পড়বেন। যদিও কোরআনের সব আয়াত সমান মর্যাদাবান, কিন্তু দেখবেন ক্যান্সার রোগ সারানোর জন্য ক্যান্সার ডাক্তার কাছে যাওয়া লাগে না, হার্টের রোগ সারানোর জন্য হার্ট কার্ডিওলজি বিভাগ একটা আলাদা আছে, সেই ডাক্তারের কাছে যাওয়া লাগে। রোগ যেমন ওষুধও তেমন। আল্লাহ তাআলা একটা সূরার ভিতরে একটা মর্যাদা মহত্ব দিয়েছেন যে তোমরা এই সমস্যা করে এটা পড়ো, তোমরা যদি আখিরাতের ময়দানে এই সফলতা চাও এটা পড়ো। আবার নবী বলেন মান হাফাদা আউয়াল 10 আয়াতিন মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। কোন ব্যক্তি যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে, কিয়ামতের পূর্ব মুহূর্তে সেই মুহূর্তে পৃথিবীর জমিনে দাজ্জাল আসবে, এই 10টা আয়াত মুখস্থ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফেরেশতা থেকে তাকে বাঁচিয়ে দেবে। সূরা কাহফের প্রথম 10 আয়াত। আবার নবী বলেন কোরআন হাকিমের ভিতরে 30-30টা সূরা আছে, যে ব্যক্তি এই সূরাটি পড়বে তার রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেবে। সূরা মুলক যত পড়বেন তত রিজিকে বরকত হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই কোরআন থেকে বলছি, আল্লাহ তাআলা সূরা বাকারা শুরু করছেন। কোরআনের জ্ঞান থাকা লাগবে। কোরআনে 114টি সূরা আছে, আছে না? 114টি সূরা আছে, তার মধ্যে 29টি সূরা আছে এমন যে সূরাগুলোর প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাংকেতিক চিহ্নগুলো কি? আল্লাহ বলেন সূরা বাকারার প্রথমে আলিফ লাম মিম। পৃথিবীর কেউ জানে না আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি। হ্যাঁ, আমরা এটা জানি আলিফ আরবি অক্ষরগুলোর একটা অক্ষর, লাম আরবি অক্ষরগুলোর একটা অক্ষর, মিম আরবি অক্ষরগুলোর একটা অক্ষর। আল্লাহ নবী বলেন মান ফারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। কোরআন থেকে যদি একটা অক্ষর পড়ে তার জন্য নেকি হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10টা নেকি হয়। নবী বলেন এই যে সূরা বাকারা তুমি শুরু করলে আমি বলি না আলিফ লাম মিম হরফ, আলিফ লাম মিম 3 হরফ মিলে এক হরফ, এটা বলে না। নবী বলে আলিফ হরফ ওয়াল লাম হরফ ওয়াল মিম হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। নবী বলেন আলিফের জন্য এক নেকি, লামের জন্য এক নেকি, মিমের জন্য এক নেকি, আপাতত 3 নেকি। কিন্তু যার শুদ্ধতা যত বেশি, যার ইয়াকিন যত বেশি, তার জন্য আপাতত একে পরিণত হবে 10। আল্লাহ খুশি হয়ে আরো বেশি দিতে পারে। সুবহানাল্লাহ। তার মানে জলিত হয় না। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পড়লাম, আল্লাহর প্রতি ভরসা করে পড়লাম, কোরআনকে ভালোবেসে পড়লাম। আল্লাহ তবে আমাদের আপনার জন্য ঘোষণা দিলেন 30টা কি হয়ে গেল?
থেকে বিশ্ববাসীর উপরে চ্যালেঞ্জ। কেমন চ্যালেঞ্জ? রব্বুল আলামিন সূরা বাকারা 24 নম্বর আয়াত 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। মক্কা মানুষেরা বলছিল কোরআন মুহাম্মদ তুমি এটা বানাইছো। মক্কার কবিরা বলেন কোরআনের যে সান্দিক পীর এটা কিছু কবিতা। মক্কার বড় বড় সাহিত্যিকরা বলতে থাকে এটা একটা গদ্য। কেউ বললো গদ্য, আবার উপন্যাসীরা বলে এটা উপন্যাস। দূর থেকে শুধু ভিজে একটা কবিতা হবে, দূর থেকে ভিজে একটা উপন্যাস হবে, দূর থেকে ভিজে এটা একটা গদ্য হবে, এটা গল্প গান গল্প কিছু একটা হবে। কিন্তু কেউ কাছে এসে এটা চ্যালেঞ্জ গ্রহণ করে না যে মুহাম্মদ যদি এরকম গল্প লিখতে পারে, মুহাম্মদ যদি এরকম কবিতা লিখতে পারে, তাহলে আমরা একটু চেষ্টা করি না কেন এটা কবিতা হয় কিনা দেখি। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, পৃথিবীর মানুষরা যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যা অবতীর্ণ করেছি এটা যদি তোমাদের কাছে কবিতা মনে হয়, যদি গদ্য মনে হয়, যদি পদ্য মনে হয়, তাহলে তোমাদের উচিত হলো ফাওয়াজিবুন আলাইকুম আন তুতু, তোমাদের উচিত হলো তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত যে তোমরা এটার মধ্যে একটা কবিতা লেখো, তোমরা এটার মধ্যে একটা গদ্য লেখো, তোমরা এটার মধ্যে একটা পদ্য লেখো। এবং ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এই গদ্য পদ্য কিংবা কবিতা তোমরা যেটাই মনে করো এটা লেখার জন্য তোমাদের যত সাহায্যকারী আছে, তোমাদের যত সাহায্যকারী আছে আসমান জমিন জিন এবং ইনসান যারা আছে সকলকে আহ্বান করো যারা ওয়াইল লাম তাফআলু ফালান তাফআলু, তোমরা যদি করতে না পারো, যদি বানাইতে না পারো কোরআনের মতো কিতাব, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কিয়ামত পর্যন্ত বানাইতে পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের যাত্রী হবে, যে আগুনের ঘড়ি হবে পাথর এবং মানুষ। অনেকগুলো তাফসীর আছে না, পাথর কেন আগুনে যাবে শোনাবো আমি ইনশাআল্লাহ। তো আল্লাহ এখানে চ্যালেঞ্জ করলেন, এই যে আলিফ লাম মিম, এই সাংকেতিক চিহ্ন কোরআন মাজিদে 29টি সূরার ভিতরে এসেছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তা হা সিন, তারপরে তা হা ইয়াসিন, এরকম 29টা সূরার ভিতরে 14টা অক্ষর এসেছে বারবার। আল্লাহর নবীও এই অর্থ জানতেন কি জানতেন না আল্লাহু আ'লাম, তবে নবী তার মুখ থেকে বলে যায় না আলিফে আল্লাহ, নবী বলে যায় না লামতে জিবরাইল আর মিমতে আছে মুহাম্মদ, নবী এই কথা বলে যান নাই কখনো। যদিও বিভিন্ন তাফসীরের কিতাবে এরকম কিছু মত বা ব্যাখ্যা এসেছে, এই জন্য ওই তাফসীরগুলো কখনো ওহী জ্ঞান হইতে পারে যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কেউ জানে না। তবে যে মানুষেরা এই আয়াতগুলোর ব্যাখ্যা খোঁজে তাদের একটি চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছে। কোরআন হাকিমে তাদের একটি চরিত্র আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন, সেটা এসেছে আল কোরআনের 3 নম্বর সূরা সূরা আলী ইমরান 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাতুন فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ বলেন আমি কোরআনের ভিতরে দুই ধরনের আয়াত দিয়েছি, একটা হলো আয়াতুল মুতাশাবিহা, আর আয়াতুল মুহকামা। আয়াতুল মুহকামা যেটা এটা হলো মূল কিতাব, এটা হলো কোরআনের মূল
হুকুম সদৃশ আয়াত যে আয়াতগুলো দিয়ে বিধান সাবেত হয়, এই বিধানগুলো যে আয়াতের বিধান সদৃশ আয়াতগুলো মানুষের জীবনের জন্য প্রয়োজন, মানুষ জীবন চালাতে গেলে বিধানগুলো গ্রহণ করবে। যেমন সালাতের বিধান, হজের বিধান, যাকাতের বিধান, তারপরে জিহাদের বিধান আছে না, সিয়ামের বিধান, এরকম 500 আয়াত স্পষ্ট হুকুম সদৃশ আয়াত কোরআনে হাকিমের বিধান আল্লাহ তাআলা দিয়েছে। আর অন্যান্য আয়াতগুলো ইতিহাস সমৃদ্ধ, কোনগুলো আমার অল্প স্পষ্ট জানেন শুধু আল্লাহ। এই মুতাশাবিহ আয়াত বলতে হুরুফে মুকাত্তার আলিফ লাম মিম তাহা ইয়াসিন এই শব্দগুলোকে বোঝানো হয়েছে, এই অক্ষরগুলোকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেন ওয়া মা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, এগুলো আয়াত শুধুমাত্র জানেন কে? আল্লাহ। ওয়া মা ইয়ালামু, কেউ জানে না তাওয়িলাহু, এগুলোর অর্থ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কিন্তু পৃথিবীর জমিনে কিছু সংগ্রামী মানুষ আছে, কিছু ব্যতিক্রমী মানুষ আছে যারা শুধু জানতে চায় এটা কি ওটা কি, শেষ পর্যন্ত প্রশ্ন করে আল্লাহ হলো জমিনের স্রষ্টা, মানুষ আল্লাহর সৃষ্টি, চন্দ্র সূর্য সব আল্লাহর সৃষ্টি। শেষ পর্যন্ত বলে বলা আল্লাহ স্রষ্টাকে বলে নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে না নাই? বলে বুঝলাম আসমান আল্লাহ সৃষ্টি করছে, এটা মানলাম। তার কারণ যখন দেখলো পৃথিবীর কোনো কিছুই এমনি হয় না, সব কিছুর পিছনে স্রষ্টা লাগে, তখন এই ঘাট বানাবার জিজ্ঞেস করে আল্লাহ স্রষ্টাকে সেটা বলো। নবী বলেন যখনই তোমাদের মনের ভিতরে এরকম প্রশ্ন আসে কিংবা কেউ তোমাদেরকে বাধ্য করে আল্লাহ স্রষ্টা বলার জন্য, তখন তুমি পড়ে বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মনের ভিতরে সন্দেহের বাতি তৈরি হলে তোমার কাছে 5টা মানদণ্ড নিয়ে এসো, তুমি বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কোনো কিছুর জন্য কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার মতো কেউ। এই 5 বৈশিষ্ট্য যে টেকে সে তোমার রব, আর এই 5 বৈশিষ্ট্য যে টেকে না সে কারো রব হইতে পারে। আল্লাহ বলেন ফাআমাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরের ভিতরে আছে পাপ প্রবণতা অবাধ্যতা, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ, তারাই শুধু আলিফ লাম মিম এর অর্থ খোঁজে, এটার মাধ্যমে সমাজে সে ফিতনা ছড়াতে চায়। তার মানে বুঝাই গেল আল্লাহ বলছে পৃথিবীর জন্য সব আয়াতের অর্থ তোমরা জানো না, কিছু আয়াতের অর্থ হলো মুজহিরা, জাহেরা, প্রকাশ্য, যেটা মানুষ জানে, নবী জেনেছেন, আমাদেরকে বলে গেছেন। কিন্তু কিছু আয়াত এমন আছে যেটার অর্থ শুধু জানে আল্লাহ। এরকম কোরআনে হাকিমের ভিতরে 29টা সূরার শুরুতে 14টি অক্ষর বারবার ঘুরে ফিরে এসেছে। কয়টা অক্ষর? 14টা অক্ষর। 14টি অক্ষর বারবার ঘুরে ঘুরে এসেছে। এবং এটা দ্বারা আল্লাহ তাআলা আরববাসীর সেই সময় আরবের মানুষদেরকে চ্যালেঞ্জ করেছেন, তোমরা যারা কোরআনকে সন্দেহের দৃষ্টিতে দেখো, তোমরা বলো আলিফের অর্থ কি, তোমরা বলো লামের অর্থ কি, তোমরা বলো মিমের অর্থ কি, তোমরা বলো ইয়াসিন অর্থ কি, তোমরা বলো তাহা অর্থ কি, তোমরা বলো আলিফ লাম মিম রা এর অর্থ কি? কেউ বলতে পারে নাই। শেষ পর্যন্ত লাবিদ বিন আল-লাবিদ, মক্কার সবচেয়ে বড় কবি লাবিদ, তার আঙ্গালে একটা বোর্ড বসে গেল, বিশাল ইতিহাস, কোরআন রচনা করবে, কোরআনের অনুরূপ কিতাব। তারা কি বোর্ড রচনা করলো, ওই বোর্ডে বসে তারা চেষ্টা করলো কিভাবে কোরআনের অনুরূপ আরেকটি কিতাব মুহাম্মদকে দেওয়া যায় বা চ্যালেঞ্জ গ্রহণ করা যায়। আল্লাহ তাআলা সূরা নাহলের ভিতরে আরো চ্যালেঞ্জ করলেন যে পুরো কোরআন আনতে হবে না, 82 আয়াত, তোমরা 10 আয়াতের মধ্যে একটি সূরা আনো, না পারো কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার। একদিন শুনছেন না তাফসীর? সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা বানাও, তাহলে কাউসারটাকে বেস হিসেবে গ্রহণ করলো। পুরো একটি বছর ওকাজের বেলায় আজকের এই দিন থেকে পরের বছর এই দিন পর্যন্ত তারা একটা বছর গবেষণা করলো, বিক্রি করলো যে কাউসারের মতো একটি সূরা বানানো যায় কিনা। অথবা প্রশ্ন করা হলো সূরা কাউসার আল্লাহ দিয়েছেন 3 আয়াত বিশিষ্ট, তোমরা এখানে চতুর্থ আয়াতটি বসাও যদি পারবে না হও। তারা গবেষণা করে দেখলো সূরা কাউসারের চতুর্থ আয়াতটি কি হবে এটা কেউ জানে না।
শেষ পর্যন্ত মক্কা গেটের চত্বরে তারা একটি কথা লিখে দিতে বাধ্য হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। এই যে তিনটা আয়াত তোমরা দেখছো বিশ্ববাসী, এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়, এই কথা কার? আল্লাহ। তাদের শেষের কথার অর্থ লাইসা মানে নয়, হাযা মানে কোরআনের কথা, মিন কালামিল বাশার কোন মানুষের কথা, এটা কোন মানুষের কথা হতে পারে না। বরং তারা পরোক্ষভাবে স্বীকার করে নিল এতদিন মুহাম্মদকে যত গালিগালাজ আমরা করি না কেন, এই সবটাই মুহাম্মাদের কর্ম নয়, বরং মুহাম্মাদের উপরে যিনি ওহী পাঠান তিনি হলেন আল্লাহ। তার মানে এতক্ষণ পর্যন্ত এই যে বিশাল ঘটনাটি আমি বললাম আলিফ লাম মিম, এটা তাফসীর, এটা নাম হলো কোরআনের তাফসীর। উল্টা পাল্টা কথা বলে কোরআনের তাফসীর করে, আবার বলে রশিকা মাতার দিকে তাকাও আল্লাহর রাস্তে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ওগুলো নাকি তাফসীর? জেনে রাখবেন, ইন্না আয়াতুল কোরআন ইউফাসসিরু বিআয়াতিন উখরা, কোরআনের একটি আয়াত আল্লাহ তাআলা অন্য আয়াত দিয়ে তাফসীর করে দিয়েছেন। কোরআনের তাফসীর করার জন্য আমাকে চিন্তা করে মুফাসসির হওয়া লাগবে না। আমি যদি কোরআন হাদিস ভালো করে পড়ি, তাহলে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন তুমি এই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ চাও, এখানে আমি বলছি সালাত ফরজ, অন্যখানে গিয়ে আমি বলছি ওয়াক্তাউ মা'রুফি, সালাত আদায় করতে গেলে সাজদা লাগে, ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর জন্য সাজদা করো, ওয়াসজুদু ওয়াক্তারি, আল্লাহর জন্য সাজদা করো। আর সাজদা গেলেই তুমি বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবে, আমি সাজদা কর। এরকম তাফসীর বিভিন্ন আয়াতে করে দিয়েছি। সুবহানাল্লাহ। মন করা কোনো কথা বলার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথায় কথা বলে আমি আয়াত আলোচনা করব আকিমুস সালাত, কিন্তু সময় তো চলে গেল। আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা সেই কিতাব, কিন্তু এখানে প্যাচ আছে একটা, জালিকা মানে ওই, অথচ কোরআন আমার হাতে, অর্থ হবে কি? আমি যদি এখন আপনাকে বলি এই কিতাব, কিন্তু আল্লাহ বলেন জালিকাল কিতাব, সেই কিতাব, দেখেন কোরআন আমার হাতে আছে না? কিন্তু আল্লাহ বলেন জালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। অজন নগদ আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করছি, এর অর্থ তো হওয়া দরকার ছিল এই কিতাব, কিন্তু আল্লাহ বলেন ওই কিতাব। সমাধান কি? তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেছেন জালিকা, এটা হলো ইসমে ইশারা নাকিরা, আল কিতাব এটা আলিফ লাম, কিতাবের শুরুতে যে আলিফ লাম এটা আছে মারিফা, যখন মারিফার শুরুতে নাকিরা বসে তখন এর অর্থ করতে হয় আজিমাত, মহত্ব, মর্যাদাবান, গুরুত্ববহ, এরকম। তাফসীরে মুফাসসিরিন কেরাম লিখেছেন এই আয়াতের অর্থ যদি তোমরা মিলাতে চাও তাহলে এই কৌশলটা অবলম্বন করে অর্থ করো এই সেই মর্যাদাবান কিতাব। কি কিতাব? এই সেই মর্যাদাবান কিতাব। এবার সমাধান হয়, আমার হাতে যে কিতাবটা দেখছো এটা তো ওই কিতাব, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিল মাহফুজ, এটা তো সেই কিতাব, যে কিতাবটি লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। তার মানে আমার হাতে এখন যেটা আছে এটা ওই কিতাবের নসখা, ওই কিতাবের ডিরেক্ট কপি। মূল কিতাবটা হলো ওইটা, ওইটার ফটোকপি এইটা। কথা বুঝে গেছে? বন্ধুদের কোনটা? ওইটা। আল্লাহ ওখান থেকে আস্তে আস্তে করে বেকাসরের হাজাতিল বাশারিয়া, আল্লাহ মানুষের জীবনের প্রয়োজনে আস্তে আস্তে করে একটা দুইটা তিনটা পাঁচটা একটা সূরা করে আল্লাহ নবীর উপরে দীর্ঘ 23 বছর অবতীর্ণ করেছেন। এটা হলো সেই মহিমান্বিত মর্যাদা সম্পন্ন কিতাব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা রাইবা ফি, আল্লাহ বলেন যার ভিতরে কোনো সন্দেহ নাই। আমি যতটুকু গবেষণা করে দেখি যে 6 কারণে পৃথিবীর জমিনে কোরআন শ্রেষ্ঠ। কয় কারণে? 6 কারণে। আজ থেকে 5 বছর আগে আমি এই গবেষণাটা করে দেখেছি, আমার ডায়েরিতে 6টা কারণ লিপিবদ্ধ করা আছে। তার মধ্যে থেকে এই 6টি কারণ হলো এই কোরআন এসেছে গোটা পৃথিবীর খালিক যিনি আল্লাহ তার পক্ষ থেকে, এই কারণে কোরআন শ্রেষ্ঠ। দ্বিতীয়ত গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসেছে শ্রেষ্ঠ মানুষের এসেছে যে কিতাব, নিশ্চয় সে কিতাব শ্রেষ্ঠ প্রমাণ আছে। আবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কাউকে একটা আমানত দিবেন, 2 দিনকে পরে দেখবেন যে হয়তো আপনি 6000 টাকা কাউকে আমানত দিয়েছেন, কিন্তু 6000 টাকা সে খরচ করেছে, আপনাকে তার পকেট থেকে বের করে 6000 টাকা ফেরত দিয়েছে। আচ্ছা বলেন, আপনি যে টাকাটা তাকে দিলেন ওই টাকাটা কি দিল নাকি তার পকেটের টাকা দিল? তার পকেটের টাকা। দা আমানত তো ওইটা আপনি যেটা দিয়েছেন সেইটা আপনাকে বের করে দেবে, পরিবর্তন করবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে যে আমানত কোরআনে হাকিম পেয়েছেন, এটা কখনো পরিবর্তন কিংবা নতুন করে কোনো কিছু কোরআনের ভিতরে ঢোকার নাই, এই কারণে কোরআন শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, এরপরে ফেরেশতাদের সর্দার হযরত জিবরিল আমিন শ্রেষ্ঠ ফেরেশতা। এই ফেরেশতা পৃথিবীর জমিনে কোরআন নিয়ে এসেছেন, এই কারণে কোরআন শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন লা রাইবা ফি, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই সেই আজিম গ্রন্থ, সেই মহত্তম গ্রন্থ, মর্যাদাবান গ্রন্থ, যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য গাইড, বই, হেদায়েত। হেদায়েত আবার দুই ধরনের, কয় ধরনের? হেদায়েত আবার দুই ধরনের, হেদায়েত। একটা হলো হেদায়েত মনের হেদায়েত, আরেকটা হলো হেদায়েত মানে চলার রাস্তা। আল্লাহ নবী আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ নবী চাচা বলে যাচ্ছে, আবু তালিব পাশে গিয়ে বলছে, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, উহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে, আমি আল্লাহর কাছে তোমার এই আখেরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহ এইটা নিয়ে আল্লাহর কাছে বসবো। আল্লাহ, আমার চাচা পৃথিবীতে কিছুই করতে পারে নাই, শুধু মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আল্লাহ তুমি এইটাকে গ্রহণ করো, আমার চাচাকে জান্নাত দাও। দুই পরপর কাফির ওলীদ ইবনে মুগীরা আর আবু জাহেল দুইটাই বসে আছে, সে বলছে, হে আবু তালিব, তুমি কি তোমার বাবার ধর্ম থেকে মৃত্যুর সময় ফিরে যাবে? মুহাদ্দিসিন কিরাম বলছেন, আবু তালিব ওই দিন স্পষ্ট করে কিছু বলে নাই, তবে তার মুখের চাহনি দেখে, শরীরের প্রতিচ্ছবি দেখে বোঝা যায় আবু তালিব সেদিন কালেমা পড়ে নাই, বরং সে বোঝাতে চাইছিল যে না না, আমি আমার পিতার ধর্ম থেকে ফিরে যাব না। আল্লাহ নবীর উপরে, আল্লাহ নবী যখন ভারাক্রান্ত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপরে নাযিল করে বলেন, নবী মনটা তো তোমার চাই আবু তালিব মুসলমান হোক, কিন্তু আমি আল্লাহ যে চাই না, এজন্য হেদায়েতের কোনো ভার আমি তোমার উপরে দেই নাই, বরং তোমার কাজ হলো মুদাক্কির, ইন্নামা আনতা মুদাক্কির, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। আল হাক্কু মির রাব্বিক ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহর পক্ষ থেকে সত্য হলো প্রকাশিত, যে ব্যক্তির মন চায় সত্য গ্রহণ করো, যে ব্যক্তির মন না চায় সত্য ত্যাগ করো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন। আল্লাহ হচ্ছে মুকাল্লিবুল কুলুব, হেদায়েতের এই দায়িত্ব শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। এখন আপনি বলতে পারেন, হুজুর এটা কেমন হলো? আল্লাহ যদি নিজে সে আমাকে হেদায়েত দেন, তাকে তো এইভাবে চলছি দেখি আল্লাহ কবে হেদায়েত দেন? আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াহদি মান আনাবা ইলাইয়া, যে না বান্দা বিভ্রান্ত হওয়ার কোনো কায়দা নাই, বরং আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেব যদি তুমি আমার দিকে রজু হয়ে থাকো, আমার দিকে যদি মুখ ফিরিয়ে থাকো। মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে মুখাপেক্ষী হয়, যারা আমার কাছে বারবার আসমানের দিকে মাথা তুলে বলে, আল্লাহ এই বিভ্রান্তি আর ভালো লাগে না, আমাকে দয়া করে ইসলামে ঢুকিয়ে দাও, আমাকে দয়া করে তোমাকে চেনার মতো তৌফিক দাও। আল্লাহ বলেন, এদের মধ্য থেকে এই মানুষগুলোকে আমি হেদায়েত দিব, কিন্তু যে মানুষটা আল্লাহর কাছে হেদায়েত চাবে না, ওই মানুষটার অন্তরকে আল্লাহ তাআলা কখনো ইসলামের জন্য পরিবর্তন করে দেবেন না। তাহলে বেসিক হেদায়েত অন্তরকে পরিবর্তনকারী, আল্লাহর দিকে মুখাপেক্ষী করনেওয়ালা, এই যে পরিস্থিতি, এই ক্ষমতাটা, এই খুশুসিয়াতটা, এটা শুধুমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল। এখন তো বাবাকে হাদিয়া দিলে নাকি বাবা হেদায়েত দিয়ে যাচ্ছে, আছে না নাই? একটা গরু নিয়ে আসবে, নামাজ পড়ে না পড়ে জান্নাত দিয়ে বাড়িতে চলে যাবে। গাড়ি বাস যায়, গরু যায়, হাঁস যায়, মুরগি যায়, হেদায়েতের কন্ট্রাক্টর।
অথচ আল্লাহ নবী বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবে না। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। আর আল্লাহ কাকে হেদায়েত দেন? মান আনাবা ইলাইয়া, আল্লাহ আয়াতে বলছেন যারা আমার দিকে রুজু হয়ে থাকে, যারা আমাকে নিয়ে চিন্তা ফিকির করে, এই মানুষগুলোকে আমি হেদায়েত দেই। যারা আমাকে নিয়ে চিন্তা ফিকির করে না, আমার হেদায়েতের লক্ষ্যে ছুটে আসে না, তাকে আমি হেদায়েত দেইও। এই কারণে জন্ম নিয়েছি হিন্দুর ঘরে, মাঝে মাঝে কিছু হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়। যখন এই হিন্দুর মনের ভিতরে উকি দেয় না বিশাল আসমান, আমার কোনো পুরোহিত ঠাকুর বাবা তৈরি করতে পারে? আবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে আকাশে মাথা তুলে থেকে দেয়ার ইজ নো গড, আছে না নাই? তার মানে বুঝতে হবে যতই মুসলমানের ঘরে জন্ম নেন, ওর অন্তর যদি আল্লাহমুখী না হয়, আল্লাহ তাকে হেদায়েত দেয় না। আবার হিন্দুর ঘরে মুক্তা বিতর্কিত ঘরে জন্ম নেওয়ার পরেও যদি কেউ আল্লাহকে বুঝতে যায়, তখন আল্লাহ সুযোগ পেয়ে ওই ব্যক্তিটাকে হেদায়েত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ। আবার এক ধরনের হেদায়েত আছে, কোন মানুষ এবার মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে গেল, এই ব্যক্তিটা সালাত আদায় করবে কিভাবে, এই ব্যক্তিটা সিয়াম পালন করবে কিভাবে, এই ব্যক্তিটা ইসলামের পথগুলো দেখবে কিভাবে, আল্লাহ তাআলা সূরা শুআরা 51, 52 এবং 53 নম্বর আয়াতের ভিতরে বিস্তারিত কথা বলেছেন। শেষের দিকে ওয়ালাকিন লা, এই যে এখানে আছে ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, এখানে আবার বলছেন ইন্নাকা, নিশ্চয় আপনি হে নবী, লা তাহদি, অবশ্যই হেদায়েত দিতে পারেন, ইলা সিরাতিন মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে। আপনি মানুষকে সিরাতে মুস্তাকিমের দিকে পথ দেখাতে পারেন। তো একই হেদায়েত শব্দ ওখানেও আছে এখানেও আছে, এমন বলেন দুইটাকে কেমনে তাফসীর? এজন্য হেদায়েত দুই প্রকার। কোন মানুষ ঈমানদার হয়েছে, এখন এই মানুষটাকে সালাত শেখাতে হবে, এই মানুষটাকে সিয়াম শেখাতে হবে, এই মানুষটাকে হিসাব শেখাতে হবে, এই মানুষটাকে তাওহীদ বোঝাতে হবে, এই মানুষটাকে রিসালাত শেখাতে হবে, এই মানুষটাকে নবীর সুন্নাত শেখাতে হবে। এইটা শেখানোর জন্য আল্লাহর নবী অগ্রণী ভূমিকায় ছিলেন। আল্লাহর নবী তখন হাতে ধরে, হাতে কলমে, প্র্যাকটিক্যাল এন্ড থিওরিটিক্যাল দুই ভাবে ওই সাহাবীকে ইসলামের জন্য প্র্যাকটিসিং মুসলমান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই হিদায়াতটা নবীর হাতে ছিল, কিন্তু অন্তর পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ। এজন্য হেদায়েত হলো দুই প্রকার, একটা হলো হেদায়েত বিল কলবিয়া, আর একটা আছে হেদায়েত বিল ইস্তিমালিয়া, ব্যবহারগত হেদায়েত যেটা, আর একটা কলবি হেদায়েত। কলবি হেদায়েত এটা আল্লাহর উপরে ন্যস্ত, আর ইস্তিমালি ব্যবহারগত হেদায়েত ইসলাম মানার জন্য যে সুলুকি পদ্ধতি, এটা নবী রাসূল এবং আইম্মায়ে মুজতাহিদিন, এমনকি এখন উলামায়ে কেরামের মাঝেও আমরা সালাত শিখি না নাই? সম্মানিত উপস্থিতি, এটা হলো হিদায়াত। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। কোরআন মুত্তাকিদের জন্য কি? হিদায়াত। এরপর আল্লাহ বলেন মুত্তাকি কারা? শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তো তারা, মুত্তাকি শব্দের অর্থ পড়ে করি। আল্লাহ বলেন আল্লাযীনা, যারা ইউমিনুনা, বিশ্বাস রাখে, বিল গায়ব, গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি, যা চোখে দেখা যায় না কিন্তু আছে, এটা বিশ্বাস করি, এটার নাম হলো গায়ব। এখন তো নবীও গায়ব, আল্লাহ তো গায়ব, শুরু থেকে পর্যন্ত আল্লাহ কি গায়ব, বাট আল্লাহ কি অদৃশ্য? এবার বলেন আল্লাহ গায়ব, এবার আল্লাহ আপনার চোখে দেখছি না, কিন্তু আল্লাহ কি আকারহীন না আকার আছে? আকার আছে। বলেন না সবাই, আপনাদের কি মনে হয়? কারো কি এমনটা মনে হয় যে আল্লাহর আকার নাই? আকার আছে, কিন্তু কেমন আকার? আল্লাহ কি আমাদের হাত ধরার যেমন হাত, এরকম আল্লাহর হাত আছে? কোরআনে কারীমের ভিতরে আল্লাহর হাত আছে, এটা প্রমাণিত। আল্লাহর চোখ আছে, এটা প্রমাণিত। আল্লাহর সামিউ, আল্লাহ শুনে, এটা প্রমাণিত। আল্লাহর কান আছে, ধরার জন্য হাত লাগে। আবার যখন বিচার হয়ে গেল, জাহান্নামটা আবার বলছে হালমিন মাজিদ, আল্লাহ বলে আল্লাহ দেয়া আরো কোন জাহান্নামে আছে নাকি আমার বুকে দেন, এখনো তৃষ্ণা মিটে নাই, ক্ষুধা পেট ভরে নাই, এত মানুষকে এত দিন আল্লাহ জাহান্নামে দিলেন, তবু জাহান্নাম ভরে নাই। এবার তাফসীরের ভিতরে আসছে, কোরআনে আগে আসছে, হাদিসের ভিতরে আসছে
আল্লাহ তাআলা তার ডান পায়ের ঘড়ির উপরে একটা আঙ্গুল জাহান্নামের উপরে দিয়ে দিবেন। এরপরে জাহান্নাম কদ সরল করতে থাকবে, মানে জাহান্নামটা কর শব্দ করবে। জাহান্নাম এবার বলবে আল্লাহ যথেষ্ট হয়েছে, আর কিছু চাই না। আল্লাহ পা দিয়ে জাহান্নামটা সংকীর্ণ করে দেবে। তার মানে আল্লাহর পা আছে প্রমাণিত। এখন যদি আপনি বলেন যে আপনি তো মুসাফির হাত, আপনি আল্লাহর আকার সাব্যস্ত করলেন, আমি কি এটা বললাম আল্লাহ আপনার মতো না, আল্লাহ হাতির মতো, নাউজুবিল্লাহ, আল্লাহ সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী তিমির মতো, আল্লাহ কেমন লাইসা কামিসলিহি শাই, আমরা ওইটা বিশ্বাস করি। আল্লাহ স্রষ্টা হিসেবে যেমন তাকে মানায়, যেমন তিনি তেমন। আল্লাহ পৃথিবীর কারো মতো নয়, ওয়ালা ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার মতো সৃষ্টি জগতে কেউ। এটার নাম হলো আকীদা। এটার নাম কি? এটার নাম আকীদা। এটার নাম হলো অদৃশ্য বিশ্বাস। এখন আল্লাহর হাত বলছে তারা কুদরতি হাত। এদেশের বড় স্কলার বইতে লিখেছে আল্লাহ কুদরতি হাতে বিচার করবেন, বলেন নাউজুবিল্লাহ। আমি দেখেছি কোরআনের তাফসীর করা, কোরআনের তাবদীল করা, এটা হচ্ছে কুফরি। তাওহীদ করা, আল্লাহ বলেছেন আমার হাত আছে, ইয়াউমা নাতমিস সামা কাতাইয়িস সিজিল লিল খুদুর কামা বাদানা আউওয়াল খালকিন নুঈদু, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যেদিন বিচার হবে কিয়ামতের পর আসমান এবং জমিনটাকে ভাঁজ করে, তোমাদের অফিসের কাহিনীগুলো যেমন কাগজবাদী সন্তানবালা ভাঁজ করে বহনবালা করে বাড়িতে নিয়ে যায়, আমি আল্লাহ আসমান এবং জমিনকে ভাঁজ করে আমার হাতে উড়ে দিয়ে দেব। আল্লাহ বলেন আমি হাতে নেব, আর তুমি বলছো আল্লাহ কুদরতি হাতে নেবে। কোনটা সত্য বলেন? কে বলেছে তোমাকে আল্লাহর হাতের সাথে কুদরত শব্দ লাগাতে? এই সাহস তুমি কই পেয়েছো? আবু হানিফার পড়াই করে আবু হানিফার কোন সনদ তুমি মানো? আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে রহম করুন, তার কবরকে জান্নাত হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওরা লাগাইছে কুদরতি হাত, কুদরতি পা, কুদরতি চক্ষু, কুদরতি কর্ণ, অথচ কোরআনে হাকিমের ভিতরে কোথাও বলতে কি নাই যে আল্লাহর কুদরতি হাত আছে। আল্লাহ তার হাত শব্দের মধ্যে কুদরত লাগাইছে, পূর্বে এটা দেখি নাই। কোরআনের কোথাও দেখি নাই আল্লাহর পা যেখানে ব্যবহার করা আছে সেখানে আল্লাহ তাআলা কুদরতি পা, মানে পায়ের পূর্বে কুদরত শব্দ লাগাইছে, এটা কোথাও দেখি নাই। বরং আল্লাহ বলেন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য আল্লাহ বলেন সর্বদা যতটুকু ভাবে আমার ক্ষমতা, যতটুকু ভাবে আমাদের শক্তি বোঝা তোমার দরকার ছিল, তুমি এতটা শক্তি এখনো উপলব্ধি করতে পারো নাই, তুমি বুঝতে পারো না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, ওরা আল্লাহর ক্ষমতা কত এটা প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারে। তাহলে আজকে বিভিন্ন বইতে দেখবেন আল্লাহ কুদরতি চোখ। এই দেখেন দেখেন কত বই সমাজে আছে, আমরা সমালোচনা করেছি, তারপরে সংশোধন হয়েছে কি হয়নি আল্লাহ পাক। যদি হতো তাহলে তো পৃষ্ঠাটা সামনে এনে বলতো যে আপনাদের সমালোচনা সাদরে গ্রহণ করলাম। অথচ যে আল্লাহর বান্দা এই কিতাবগুলো লিখলো তিনি খুব ভালো করে জানেন আল্লাহ কখনো তার হাত, পা, চোখ, কান, নাক এগুলা ব্যবহার করার পূর্বে কুদরত শব্দটি ব্যবহার করেন না। এটা আল্লাহর আয়াতকে, আল্লাহর সিফাতকে পরিবর্তন করে দেওয়ার শামিল। আর ঠিক যদি পরিবর্তন হয়ে যায় ওই ব্যক্তিটা হয়ে যাবে কাফের। কি হবে? কাফের হবে। এটাই হলো মুসলমানদের আকীদা, এটাই হলো সালাফদের আকীদা। তুমি বাড়িয়ে গেলে অর্থ করতে গেলা, অর্থ যদি করতে হতো আল্লাহর নবী করতে পারতেন। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম খালি লম্বা জুব্বা টুপি দেখলে পাগল হবে। আপনার কাছে কথাগুলো নতুন মনে হতে পারে, কিন্তু বাস্তব এটাই যে ইসলামকে আজকে আমরা তামাশায় পরিণত করেছি। নাউজুবিল্লাহি মিন